এই কদিন বিকালের দিকে কিন্তু বেশ ঝড় হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভাজা ভাজা জিনিস খেতে বেশ ভালো লাগে। তাই আজ নিয়ে চলে এসেছি একটু নতুন রকমের একটা সেরকমই ভাজার রেসিপি। এটার নাম দই কাটলেট। এটা পনির আর দই দিয়ে তৈরি, তাই একটু হেলদি, একটু হাই প্রোটিন আর বেশ মুচমুচে। তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখে নিন আর চট করে বানিয়ে ফেলুন বিকালবেলা আপনাদের জন্য এরকম একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। শুধু আগের দিন রাত্রিবেলা একটু টক দই নিয়ে সেটাকে এরকম করে একটা কাপড়ে বেঁধে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে সব জলটা বেরিয়ে যায়। এটা কিন্তু আমি টক দই ব্যবহার করেছি, প্রায় 200 গ্রাম মতো। এবার এই দইটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, আর একটু গরম মশলার গুঁড়ো। এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তারপর দিয়েছি 2 থেকে 3 চামচ মতো বেসন, যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়। আর দিয়েছি 50 গ্রাম মতো পনির, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এই পুরো মিক্সচারটাকে মিক্স করে নেব। ও হ্যাঁ, আর দিয়েছিলাম 2-3টে মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল রেসিপি। আর প্রোটিনের জন্য এতে আছে পনির আর দই, তাই একদমই যে আনহেলদি খাওয়া হবে সেটাও কিন্তু নয়। তাই মাঝে মাঝে সন্ধ্যাবেলা এটা বানিয়ে ফেলতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে কাটলেটের মতো শেপ করছি, আর ক্রিস্পি করার জন্য একটু সিমাইয়ের মধ্যে কোট করে নেব। গুঁড়ো সিমাইটাকে হাত দিয়ে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি, আর এরপরে এটাকে কোট করে দেব। এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমরা তৈরি করে নেব। রেসিপিটা যদি এখনো পর্যন্ত দেখে থাকেন আর আপনি ভাবছেন যে আজ সন্ধ্যাবেলা এই রেসিপিটা বানাবেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনি এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে পারেন। এবার অল্প একটু সাদা তেল দিয়েছি প্যানে, অ্যাকচুয়ালি অল্প একটু নয়, বেশ খানিকটাই দিয়েছি। আর তারপরে এই কাটলেটগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। এগুলো ভাজতেও কিন্তু বেশ কিছু সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিট ইচ সাইড, তাহলেই আপনার ভাজা কমপ্লিট হয়ে যাবে। কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নিন আর গরম গরম পরিবেশন করুন যে কোনো সস বা চাটনি দিয়ে, তাহলেই দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে এরকম একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে পেরে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এক এক করে কাটলেটগুলোকে তুলে রেখে দেব।
এরপর আবারও সেকেন্ড ব্যাচের জন্য দিয়ে দিলাম বাকি কাটলেটগুলো। এবার আমরা প্লেটিং করে নেব, তাহলেই আমাদের দই কাটলেটের রেসিপি একদম রেডি হয়ে যাবে। এখানে আমি কাটলেটগুলো সার্ভ করেছি একটুখানি টমেটো সস আর অল্প একটু মেয়োনিজ দিয়ে। তবে আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনি অনায়াসে দিতে পারেন, কারণ এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর সগি হয়ে যায় না টিফিনে দিলেও। তাই রেসিপিটা সেভ করে নিন পরে বানানোর জন্য, আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।